হাই এভরিওয়ান, ওয়েলকাম টু রাফিজ ইংলিশ। আজকে আমরা ইংরেজি ভাওয়েলসগুলোর শর্ট সাউন্ড হওয়ার শেষ 3টি রুলস বা নিয়ম শিখব। এই রুলসগুলো যদি আপনি একবার শিখে নিতে পারেন তাহলে আর কখনোই ভাওয়েলসের শর্ট সাউন্ড এবং লং সাউন্ড কোথায় হবে সেটা নিয়ে আর কোনো সমস্যাই হবে না। আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি, ইউটিউবে আপনি এমন আর একটি ভিডিও খুঁজে পাবেন না যেখানে এভাবে প্রত্যেকটি শর্ট সাউন্ডের রুলস ক্লিয়ারভাবে দেওয়া আছে। সুতরাং আপনি যদি এই ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ অবধি দেখেন তাহলে আপনার ইংরেজি শেখার সবচাইতে বড় সমস্যাটার সমাধান হয়ে যাবে। কারণ ভাওয়েল সাউন্ডই হলো ইংরেজি ভাষা শেখার জন্য সবচাইতে জটিল এবং গুরুত্বপূর্ণ বিষয়। এখন তাহলে চলো ভাওয়েলের শর্ট সাউন্ড হওয়ার সর্বশেষ রুল বা নিয়মটি শিখে নেওয়া যাক। এই নিয়মটি কিন্তু খুবই সহজ। নিয়মটি হলো CK এই বর্ণ দুটির আগে যদি কোনো ভাওয়েল থাকে তাহলে সেই ভাওয়েলটির সবসময় শর্ট সাউন্ড হয়। অর্থাৎ ইংরেজি 5টি ভাওয়েলের মধ্যে যে কোনো একটি ভাওয়েল যদি CK এই বর্ণ দুটির আগে থাকে তাহলে ওই ভাওয়েলটির সবসময় শর্ট সাউন্ড হবে। মনে থাকবে তো? কিছু উদাহরণ দেখলেই এই রুলটি তোমরা খুব ভালো করে বুঝতে পারবে। যেমন এই রুলের প্রথম উদাহরণটি হলো BACK, ব্যাক, ব্যাক। এখন চলো দেখি শব্দটিতে এই রুলটি অ্যাপ্লাই হচ্ছে কিনা। তো দেখো, এই শব্দের প্রথমেই আছে বি, তাই বি এর জন্য নিয়ে নিলাম ব, তারপরে আছে ভাওয়েল এ। এখন প্রশ্ন হলো, এখানে এই ভাওয়েলটির কি শর্ট সাউন্ড হবে নাকি লং সাউন্ড হবে সেটা বুঝবো কি করে? এটা বোঝা খুবই সহজ, কারণ লক্ষ্য করে দেখো যে এখানে ভাওয়েলটির পরে CK বর্ণ দুটি একসাথে আছে। আর আমরা একটু আগেই শিখেছি যে কোনো ভাওয়েলের পরে যদি CK এই বর্ণ দুটি থাকে তাহলে ওই ভাওয়েলটির সবসময় শর্ট সাউন্ড হবে, তাই না? সেজন্য এখানে ভাওয়েল এ এর পরিবর্তে নিতে হবে এ সাউন্ড, যার কার চিহ্ন হলো জফলা এবং আকার একসাথে। কেননা এ এর শর্ট সাউন্ড হলো এ, সুতরাং BA মিলে হয়ে গেল ব্যা। তারপরে আছে সি এবং কে। এখন এই জায়গাটা একটু ভালো করে লক্ষ্য করো। মনে রাখবে, পৃথিবীর যেখানেই পাবে CK একসাথে সেখানেই তার উচ্চারণ হবে ক। অর্থাৎ CK এই দুটি বর্ণের সাউন্ড সবসময় ক হয়। বুঝতে পেরেছ? তাই এখানে CK এর পরিবর্তে নিয়ে নিলাম ক। সুতরাং BACK মিলে হয়ে গেল ব্যাক, ব্যাক। ব্যাক মানে হলো পিছনে বা ফেরত দেয়া। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ যে কেন এখানে এ এর শর্ট সাউন্ড এ হয়েছে। তাহলে চলো নেক্সট এক্সাম্পলটি দেখে নেওয়া যাক। যেমন NECK, নেক, নেক। তো দেখো, এই শব্দের প্রথমেই আছে এন, তাই এন এর পরিবর্তে নিয়ে নিব ন, তারপরে আছে ভাওয়েল ই। এখন তোমরা বলো তো যে এখানে ভাওয়েল ই এর কি শর্ট সাউন্ড হবে নাকি লং সাউন্ড হবে? হ্যাঁ, এখানে অবশ্যই এই ভাওয়েলটির শর্ট সাউন্ড হবে। এখানে ই ভাওয়েলটির পরে আছে সি এবং কে, অর্থাৎ এই জায়গায় আমাদের এই রুলটি অ্যাপ্লাই হচ্ছে। তাই এখানে ভাওয়েল ই এর শর্ট সাউন্ড একার নিতে হবে। তাহলে NE মিলে হয়ে গেল নে। এবার বাকি রইল CK, যার জন্য অবশ্যই নিতে হবে ক। কেননা এটা তো আমরা একটু আগেই শিখেছি যে CK মিলে সবসময় ক সাউন্ড দেয়। সুতরাং NECK মিলে হয়ে গেল নেক, নেক। নেক অর্থ হলো ঘাড় বা গলা। আশা করি তোমাদের বুঝতে কোনো সমস্যা হচ্ছে না। মুভিং অন। নেক্সট উদাহরণটি হলো LUCK,
লাক, লাক। তো খেয়াল করে দেখো, এখানে প্রথমেই আছে এল, তাই এল এর পরিবর্তে নিয়ে নিব ল। এবার তারপরে আছে ভাওয়েল ইউ। এখানে ভাওয়েল ইউ এর কি সাউন্ড হবে সেটা জানার জন্য দেখতে হবে যে তারপরে কোন বর্ণ আছে। দেখতে পাচ্ছি সিকে আছে ভাওয়েল ইউ এর পরে, তার মানে সেজন্য এখানে ইউ এর শর্ট সাউন্ড হবে, যা হলো আকার। সুতরাং এল ইউ মিলে হয়ে গেল লা। এখন বাকি রইল সিকে, যার জন্য চোখ বন্ধ করে নিতে পারি ক, কারণ এটাই হলো নিয়ম। সুতরাং এল ইউ সি কে মিলে হয়ে যাবে লাক, লাক। লাক অর্থ হলো ভাগ্য বা তকদির। আশা করি গাইস তোমরা ভাওয়েলের শর্ট সাউন্ড হওয়ার এই রুলটিও খুব ভালো করেই বুঝতে পেরেছ। যদি তাই হয়ে থাকে তাহলে এখন তোমাদের কিছু হোমওয়ার্ক দিচ্ছি, যেগুলো কমপ্লিট করে আমাকে কমেন্টে দেখাবে, ঠিক আছে? তো আমাদের প্রথম হোমওয়ার্কটি হলো PACK, দ্বিতীয় হোমওয়ার্কটি হলো DECK, তৃতীয় হোমওয়ার্কটি হলো SICK এবং সর্বশেষ হোমওয়ার্কটি হলো DUCK। আশা করি তোমরা সবাই এই হোমওয়ার্কগুলো সঠিকভাবে করতে পারবে। আর একটা কথা গাইস, তোমরা যদি ভাওয়েলের শর্ট সাউন্ড হওয়ার এই রুলস কয়টি একবার শিখে নিতে পারো, তাহলে কিন্তু তোমরা যে কোনো ইংরেজি শব্দের বানান সবসময় সঠিকভাবে করতে পারবে এবং কোনো সমস্যা ছাড়াই যে কোনো ইংরেজি রিডিং পড়তে পারবে। ভাওয়েলের শর্ট সাউন্ড এবং লং সাউন্ড হওয়ার প্রত্যেকটি রুলসই আমার এই চ্যানেলে পেয়ে যাবে, অন্য কোনো চ্যানেলে পাবে না, গ্যারান্টি। সো গাইজ, that's it for this class. See you soon. Take care. Allah Hafiz.